হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে হলুদ ছাড়া মুরগির মাংস রান্না করা। এটা অনেক মজাদার একটি রেসিপি। এই রেসিপিটা করলে দেখবেন পরিবারের সকলেই খুব পছন্দ করছে। চলেন তাহলে দেখি কিভাবে রান্না করে। প্রথমে মুরগির মাংসগুলা হালকা একটু ভেজে নিব। ফার্মের মুরগিগুলো একটু ঘ্রাণ থেকে যায়, তাই এগুলো হালকা একটু ভেজে নিলে আর কোনো গন্ধই আসে না। ভাজতে ভাজতে যখন মুরগির মাংসের বাদামি কালার চলে আসবে তখন বুঝে নেবেন এটার ভাজা হয়ে গেছে। তারপরে চুলা একটা কড়াই বসিয়ে দিব, সেখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব দুটো এলাচি, তারপর দিয়ে দিব অল্প কয়েকটা রসুনের কোয়া। আপনি রসুন বাটাও দিতে পারেন এবং রসুনের আস্ত কোয়াও দিতে পারেন। তারপরে দিব আদা এবং অল্প একটু জিরা বাটা। তারপর দিয়ে দিব 1 চামচ পেঁয়াজ বাটা। সবগুলো একটু ভেজে নিব, তাহলে বাটা মশলার ঘ্রাণগুলা চলে যাবে, কাঁচা ঘ্রাণগুলা আর থাকবে না। তারপরে দিয়ে দিব দুটো দারচিনি, দুটো তেজপাতা। এগুলা হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপরে 1 চামচ মরিচের গুঁড়া, হালকা একটু পানি দিব যেন মশলাগুলা পুড়ে না যায়। 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দেব। যে যেরকম লবণ খান কম বেশি দিয়ে দিবেন। তারপরে এই মশলাটা সবগুলো একসাথে কষিয়ে নিব। মশলাটা যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। এইরকম যখন তেল উপরে ভেসে আসবে তখন ভাজা মাংস এবং কয়েকটা আলু দিয়ে দিব। দিয়ে মশলাটার সাথে মিশিয়ে নিব, নাড়াচাড়া করে এগুলো একটু কষাতে দিব। মাংস থেকে অল্প পরিমাণে পানি বের হবে, ওই পানি দিয়ে কষিয়ে নেব, আর কোনো পানি দিব না। ভালোভাবে কষানোর জন্য ঢেকে দিব। পানিটা যখন একবারে শুকিয়ে যাবে তখন মনে করবেন কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো হয়ে গেল হলুদ ছাড়া মুরগির মাংস। সবাই এই রেসিপিটা রান্না করে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে।